আশিকের দরজা অনেক ঊর্ধ্বে। মুরিদ হওয়া যায় না, মুরিদ হয়ে যায়। বাবা জাহাঙ্গীর বলেছে, প্রেম করা যায় না, প্রেম হয়ে যায়। অ্যাক্সিডেন্ট করা যায় না, অ্যাক্সিডেন্ট হয়ে যায়। মাওলানা রুম বলেছেন, তোমরা তো মহব্বত করা আর মহব্বত পাওয়া শিখেছ, তোমরা কি মহব্বত হওয়া শিখছো? মহব্বত হইতে হয়, মহব্বত করা যায় না, কারণ যাহা করি সেটা কর্ম, যাহা করি সেটা কর্ম। কর্ম কোনদিন স্রষ্টা হইতে পারে না, কর্মীয় স্রষ্টা হইতে পারে না। मोहब्बत स्रष्टा, मोहब्बत के बनाने वाला भी मोहब्बत। प्रेम आशे कोथा थेके, प्रेम थेके आशे। प्रेम के, प्रेम आमार प्रभु, प्रेम के, प्रेम आमार रसूल, प्रेम के, प्रेम आमार मुर्शिद, प्रेम के, प्रेम आमार गुरु। जे आशिक तार मुर्शिद के जत मोहब्बत करे से ताहार मुर्शिदेर रंगे रंगीन हय, मुर्शिदेर आलोय आलोकित हय। कारण ज्ञान दुई प्रकार, एकटी माथार ज्ञान जाके विद्या बोले, और একটি সিনার জ্ঞান যাকে তাসাউফ বলে। মাথার জ্ঞান আসে কোথা থেকে? মাথার জ্ঞান আসে প্রতিষ্ঠান থেকে, পুঁথি থেকে, বই থেকে আর প্রতিষ্ঠান থেকে। সিনার জ্ঞান আসে কোথা থেকে? সিনা থেকে এবং স্রষ্টা থেকে, প্রভু থেকে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা মানুষ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করে নাই। স্কুল, কলেজ, মাদ্রাসা আধুনিক সৃষ্টি, যার বয়স এই অখণ্ড ভারতবর্ষে 200 বছরের উপরে নয়, আর সমগ্র বিশ্বে 900 থেকে 800 বছরের উপরে নয়। আর মোহাব্বত, তাসাউফ, এই ভেদ সেকেন্ড ক্লাস কথা বলি, এটা ফার্স্ট ক্লাস বলতে পারি না, জানি না। মোহাব্বত আদম আর ইবলীসের সময় থেকে এসেছে। আদম হইতেও যোগ্যতা লাগে, ইবলীস হইতেও যোগ্যতা লাগে। আমি বলি নাই, বাবা শামসের তাবরিজ বলেছেন। তাই মোহাব্বত করেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে, মোহাব্বত করেছে আদম আলাইহিস সালাম আল্লাহকে। যিনি মোহাব্বত করেন তার নামের শেষে আলাইহিস সালাতু ওয়াস সালাম লেগে যায়, কিন্তু যিনি মোহাব্বত তিনি কিন্তু আলাইহিস সালাতু ওয়াস সালাম না, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मोहब्बत करने वाला अलैहिस्सलातु वस्सलाम, मोहब्बत जिनी तिनी सल्लल्लाहु अलैहि वसल्लम। माशूक আর আশিক, আমার মাশূক আমার মুর্শিদ, আপনার মাশূক আপনার মুর্শিদ। আপনি যে দরবারেরই মুরিদ হন, যেই গুরুরই মুরিদ হন,
আপনার কেবলা এবং কাবা আপনার মুর্শিদ। কেবলা অর্থ লক্ষ্য, কাবা অর্থ লক্ষ্য, কেবলা অর্থ উপলক্ষ্য। লক্ষ্যে পৌঁছাইতে গেলে উপলক্ষের প্রয়োজন হয়। যদি কেউ নিজেকে উন্নত স্তরে নিতে চায়, সে যেন তার দুটি নয়নকে, চোখকে তার মুর্শিদের দিকে রাখে, নিজের চেহারাকে মুর্শিদের চেহারার মধ্যে রাখে। তুমি তোমার চেহারাকে কাবার মধ্যে প্রতিষ্ঠিত রাখো, করো। তুমি তোমার চোখ দুটোকে কেবলার দিকে রাখো। কেবলা থেকে এক মুহূর্তের জন্য চোখ সরানোর বিধান নাই। কাবার মধ্যে চেহারাকে প্রতিষ্ঠিত করতে পারলেই সে পূর্ণতা পায়। চেহারা বলতে কি বোঝায়? পূর্ণতার প্রতীককে বলে চেহারা। তাই আল্লাহর ওলিরা বিনয়ের ভাষায় তার মুর্শিদের প্রশংসা করেছে। বিনয়ের ভাষায় করেছে। আল্লামা ইকবাল বলেছে, মৌলানা রুমি বলেছেন, ইমাম গজ্জালি বলেছেন, আহমদ রেফাই বলেছেন, জিগার মোরাদাবাদী বলেছেন, আল্লামা ইকবাল বলেছেন, তার পূর্বে খাজা বাবা বলেছেন, तुझे देखना इबादत तेरे याद बंदगी है। আপন মুর্শিদকে দেখাই ইবাদত, আপন মুর্শিদের চেহারা দেখাই ইবাদত, আপন মুর্শিদের ধ্যানে থাকাই বন্দেগী। মূল হইল ধ্যান, মূল হইল বাজার, মূল হইল নিরি, যেটা দয়াল শিখায় ভক্তকে। আমার মুর্শিদ যখন আমার সামনে উপস্থিত, আমার ডাইনে বায়ে তাকানোর প্রয়োজন পড়ে না। আমি আমার কেবলা এবং কাবার দিকে তাকিয়ে থাকবো। সুফিবাদের শিক্ষা বাবা বাজান শরীফ শাহ সুরেশ্বরী সর্বশ্রেষ্ঠ ভাবে দিয়ে গেছেন। তাই বাবা সুরেশ্বরী বলেছেন, পীর যদি প্রধানিবে মুর্দা আমায়, খাইব সেই মুর্দা আমি ভক্তি করে তাই। এইটা আমার সুরের সাথে না করলে ভালো লাগে না। আমার সুরটা তত ভালো না, ফাটা বাসের মতো। আবার আজকে ঠান্ডা, ওই কালাম থেকে আমি বলতে চাই, ভক্তিতে সিদ্ধ হবে মনের বাসনা, ভক্তিতে পূর্ণ হবে নানা উপাসনা, ভক্তিতে তৃণকোটা হইবে পর্বত, ভক্তিতে দূরে যাবে মনের গল্প, অভক্তিতে দেখা হয় শত গুরুজন, ঘাসে ভক্তি পাবে মুক্তি রুমের কথন। পীর যদি ঘাস হয় ভক্তি করো তাই, ঘাসে ভক্তি পাবে মুক্তি যাবে না বৃথায়। পীর যদি প্রদানিবে মুর্দা আমায়, খাইব সেই মুর্দা আমি ভক্তি করে তাই। শতকে তাপ
যদি মানা করে তারে মানিয়া পীরের বাক্য রেখে দেব ধারে। তুমি পাপি শতকে তাপ থেকে মারো আগুনের ভিতরে, এক তরফে এক মনে ভক্তি করো তারে তরফে দিল ভরে। তুমি যদি খোদা বলে ডাকিবে হাজার, না শুনিবে খোদা তাহা হাদিসে প্রচার। পারো যদি এর মুখে ডাক দাও তারে, ডাকে ডাকে সারা পাবে বৃথা যাবে না। আপন মুর্শিদকে দেখা ইবাদত, জিক্রুন আলিউল ইবাদত, মাওলানা জিকির করা ইবাদত। জিক্রুন আউলিয়াউল ইবাদত, জিক্রুন ওলিউল ইবাদত। ওলি আউলিয়া জিকির করাও ইবাদত। জিকির কি? নাম, নাজাত। সালাতের উঠে জিকির। সালাত মানে কি? আপন রসুলের সাথে যুক্ত হওয়া, সংযুক্ত হওয়া, যোগাযোগ সংযোগকে প্রতিষ্ঠিত করার নাম দায়মি সালাত। আর জিকির যে যুক্ত হয়ে গেছে, নিজেই জিকির হয়ে রয়েছে, সব সময় আসতে যাইতে चढ़ते उतारते दम की खबर ले, चढ़ते उतारते दम की खबर ले। তুমি উঠতে নামতে তোমার শ্বাস প্রশ্বাসের খবর নাও। আল্লাহর ওলি বলেছেন, जो दम काफिर सो दम काफिर, যে শ্বাস প্রশ্বাসটা উদাসীন সেই কাফের। दिल वो आबाद नहीं जिसमें तेरे याद नहीं, ওই হৃদয় আবাদ হয় না যে হৃদয়ে তোমার জিকির নাই, তোমার স্মরণ নাই। কাফের है वो दिल जिस दिल तेरे याद में बर्बाद नहीं, ওই হৃদয়টাই, ওই মনটাই কাফের হয়ে রয়েছে যেই মনে আপন রসুলের স্মরণ নাই, আপন মুর্শিদের স্মরণ নাই। যে দিল আপন মুর্শিদের স্মরণে বরবাদ হয় নাই, ধ্বংস হয়ে যায় নাই, শেষ হয়ে যায় নাই। তাই মুর্শিদের প্রেম সবচেয়ে বড়। প্রেম না থাকলে, ভক্তি না থাকলে কর্ম দিয়া কি? কর্ম তো সবাই করে, কম আর বেশি, প্রেম में मूल। তাই মাওলানা রুমি তিনি তার মসনবী শরীফে যতগুলো শায়ের লিখেছেন, তিনি সর্বপ্রথমই বলেছেন, মোল্লা রুম হরগিজ কামিল না শুদ তা গুলামে শমশে তবরেজ না শুদ। মোল্লা রুম ওই পর্যন্ত কামিল হইতে পারে নাই যে পর্যন্ত সে তার মুর্শিদের গোলামি না করেছে। কেন? মোহাব্বত দিয়ে শায়ের লিখেছে মাওলানা রুম। মাওলানা রুম বলেছেন, মোহাব্বত বেজবান, মোহাব্বতের কোন জবান হয় না, মোহাব্বত কথা বলে ইশারায়। তাই তো বলেছে, দিল মে জিগর মে আঁখ মে বস তু হি তু রহে। আর শেখ তার মুর্শিদ সম্পর্কে বলতেছে, দিল মে, হৃদয়ে, জিগর মে, আমার প্রাণী, আঁখ মে, আমার নজরে, বস তু হি তু রহে, শুধু তুমি আর তুমি থাকো, ইসকে সিवा এর ছাড়া और कोई आरज़ू ना रहे। এইটা ছাড়া আমার কোন চাওয়াই নাই।
শুধু একটাই চাওয়া, আমার মনে প্রাণে আমার নজরে শুধু তুমি আর তুমি থাকো। जिधर देखता हूँ उधर तुम ही तुम हो। আমি যেই দিকে দেখি শুধু তুমি আর তুমি। कारण কি हमने तुझे देख लिया इन आंखों की सिया पुतली में। ফরিদ আয়াজের কালামের মধ্যে বলতেছেন, আল্লাহর ওলির কালামে বলতেছেন, আমি তোমাকে দেখে ফেলেছি হে আমার মুর্শিদ আমার এই চোখের কালো পুতুলের মধ্যে, কালো পুতুলের মধ্যে। কারণ আপনি যাহাই দেখেন আপনার সারা দেহের মধ্যে সবকিছু এই চোখের দুই পুতুলিতে থাকে। এই দুই পুতুলি মানে পুতলি বন্ধ করেন সব অন্ধকার। এর জন্য নিগাহের মস্ত, প্রেমের যে নজর, মোহব্বতের যে নজর, ওই নিগাহের মস্তের দ্বারাই আসে সে কতল হয়। মুর্শিদের যে প্রেমের নজর একবার মুরিদের উপরে পড়া যায় ওই মুরিদ কতল হয়ে যায়। কতল শুধু তলোয়ার দিয়ে হয় না, মোহব্বত দিয়েও কতল হয়ে যায়। সবাই কিন্তু বিষ খায় মরে না, স্ট্রোক করে মরে না, অনেকে নাচতে নাচতেও মরে যায়, অনেকে হাসতে হাসতে মরে, অনেকে জিকির করতে করতে মরে যায়। জিকির করতে করতে মরে কিভাবে ওটা মনে না, জিকির করতে করতে চিন্তা হয়, আর যেদিন চিন্তা হয় ওই দিনই মরে যায়। আমি যেদিন চিন্তা হবো আমার আমিত্ব মরে যাবে, আমিত্ব যেদিন মরে যাবে সেই দিন আমি চিন্তা হব। আমিত্ব যেই পর্যন্ত না মরবে ওই পর্যন্ত আমিও মুর্দা। আমিত্ব জিন্দা, আমি মুর্দা, আমি জিন্দা, আমিত্ব মুর্দা। আমিত্ব মরলেই নফস জাগ্রত হবে, তার মধ্যে রুহের প্রকাশ হবে। আজকে লাইলাতুল কদরের রাত, ভাগ্য রজনীর রাত। এই ভাগ্য রজনীতে বলে কি কিতাবে আসে তকদীর লেখা হয়। তকদীর কে লেখে, কি দিয়ে লেখে? বলপেন দিয়ে লেখে নাকি আমেরিকার প্রেসিডেন্ট যে কলম দিয়ে লেখে ওই রকম কোন কলম দিয়ে লেখে? তকদীর কি দিয়ে লেখে? তকদীর লেখা হয় কর্ম দিয়া, তকদীর কলম দিয়া লেখে না। তকদীর লেখে কলম